আজ আমরা চলে এসেছি নলহাটি শহরে, নলহাটি শহরের ডাকবাংলো পাড়ায়। রামপুরহাট জনকল্যাণ ট্রাস্ট সর্বদা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ নিয়েই কাজ করে চলেছে এবং আগামী দিনেও করবে। আমরা চলে এসেছি যে বীরভূমে নজর কাড়া র্যাঙ্ক করেছে আমাদের নাবিদ হাসান ভাই। তার কাছে শুনে নেব তার সাফল্যের কাহিনী, যে সে দিনে কত ঘন্টা পড়তো এবং কিভাবে পড়তো, যাতে আগামীতে যেসব ছাত্রছাত্রী যারা অধীর আগ্রহে বসে আছে যে তারাও নেট কোয়ালিফাই করবে, তার মুখ থেকে আমরা শুনে নেব যে সে দিনে কত ঘন্টা পড়তো এবং তার সাফল্যের কাহিনী। আপনার আমি দিনে 10 ঘন্টার মতন পড়তাম, হবে 10-8 ঘন্টা, চেঞ্জ তো একটু হয়। আর আমি বলবো আপনার, যদি আপনি নিটই করতে চান, মানে নিট যদি দিতে চান, তো আপনি ভালো করে যে আছে এনসিআরটিগুলো ফলো করবেন আপনি। আর কেন বায়োলজি যে মেন সাবজেক্ট হয় ওটা থেকেই আসে, ফুল একদম এনসিআরটি ফলো করবেন। আর ফিজিক্স যে আছে ওটা তো আপনার কোশ্চেনই করা যায়, তো কোশ্চেনই আমি করতাম আপনার। আর আমি বলবো এটা কি, খুব মানে টেস্ট দিবেন, অনেক বেশি টেস্ট দিবেন, যেমন তাকেই যেমন হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে। আমি আপনার এই এগুলো সবই করে যাচ্ছে, তো আপনার সাফল্যতা পেয়েছি শুদ্ধ হয়ে যাচ্ছে আমার। এটা ছিল কি মনে আপনার মেনেছিলাম কি এই বছর তো বার করতেই হবে আপনার, হ্যাঁ কি, তো ওটাই। আর বীরভূমের র্যাঙ্ক কত হয়েছে? হ্যাঁ, বীরভূমের র্যাঙ্ক কত হয়েছে? বীরভূমে আমার র্যাঙ্ক 2 এসেছে আচ্ছা, আপনার। কালকে তাহলে মুখ্যমন্ত্রীর হাত থেকে তো ল্যাপটপ আরই পাওয়া গেছে। অবশ্যই মুখ্যমন্ত্রী যে আছে আপনার অনেক ভালো করে আমাদেরকে নবান্ন সরকার নিয়ে গেল সবাই মিলে। আর ওখানে আপনার অনেক পুরস্কার পেলাম আপনার। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন নাভিদ হাসানের যে পুরস্কার, এই যে মুখ্যমন্ত্রীর হাত থেকে পেয়েছে ল্যাপটপ, এই যে, এবং সম্মাননা, এই যে। তো যাই হোক, নাভিদ হাসান ভাইকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে নাভিদ হাসান ভাইয়ের পরিবার, এই যে পরিবারের লোকজন, যে এত সুন্দর একটা বীরভূমে, যাই হোক, বীরভূমের নাম উজ্জ্বল করেছে। আমাদের নাভিদ হাসান ভাইকে আমরা ধন্যবাদ জানাই রামপুরহাট জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে, যাতে আগামী দিনে আরও সব ছাত্রছাত্রী এইভাবে আমাদের বীরভূম জেলার নাম উজ্জ্বল করতে পারে। এর জন্য আমরা নাভিদ হাসান ভাইকে ধন্যবাদ জানাই।